নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলার কোপ্তা। কাঁচা কলার কোপ্তা বানাবার জন্য এখানে আমার কী কী লাগবে, কেমন করে বানাবো, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো, এখানে নিয়ে নিয়েছি কাঁচা কলা, আলু। এবার প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে ম্যাশ করে নেব। খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। এবার গরম তেলে গোটা জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দেব এখানে সামান্য হিং। পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দেব কসুরি মেথি। হাতে ডলে কিছু কসুরি মেথি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব রসুন বাটা, স্বাদ মতো নুন, রসুন বাটা, আদা কাঁচা লঙ্কার বাটা। এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। এখানে ম্যাশ করা কাঁচা কলা, আলু সেদ্ধ দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে দিয়ে দেব 1 চামচ বেসন। ভালো করে মিক্স করে নেব সব উপকরণগুলোকে একসঙ্গে করে। এবার একটা থালায় ঢেলে নেব। খুন্তি দিয়ে ডলে ডলে পরে হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর মাখা হয়ে গেছে। এখন কোপ্তার আকারে গোল গোল করে বানিয়ে নেব। সব কোপ্তা বানিয়ে নিয়েছি। এবার গরম তেলে ফ্রাই করে নেব। তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, এতে ভেঙে যাবে। খানিকক্ষণ পর একটা একটা করে পাল্টে দেব। ওলট পালট করে সবগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে উঠিয়ে নেব। কোপ্তাগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এখানে কাজুর পেস্ট তৈরি করে নেব গ্রেভিতে দেওয়ার জন্য। এবার বাকি কোপ্তাগুলোকেও ভেজে নেব। সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি দিয়ে দেবো গোটা জিরের ফোড়ন, তেজপাতা,
গোটা গরম মশলা। ফোড়নটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ, আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে দেখো ধনে জিরের গুঁড়ো একসঙ্গে, লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। মশলাগুলোকে এখানে ঢেলে দেব। এবার নাড়াচাড়া করে নেব। মশলাগুলো তলাতে লেগে না যায় সামান্য একটু জল দিয়ে দেব। মশলাটাকে জলের সঙ্গে মিক্স করে নাড়াচাড়া করে নেব। এতে মশলাটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে, কষানো হয়ে যাবে। মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতন নুন। নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। গ্রেভির জন্য এবার জল ঢেলে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব জলের সঙ্গে। এবার এখানে কাজু পেস্টটা ঢেলে দেব। গ্রেভিটা নাড়াচাড়া করে ফুটে উঠলে কোপ্তাগুলো এখানে ঢেলে দেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটাকে অল করে দেবে। এবার আমি তোমাদের জন্য সার্ভ করে নেব। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।